This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, এই মুহূর্তে এর থেকে বড় খবর এবং সত্যি কথা বলতে এক কথায় বড় সাফল্য এবং এটা যৌথ একদম যৌথ অপারেশন বলা যায়, আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম জিনিস যেটা আমি বলতে চাই যে এই যে অপারেশনটা হয়েছে এটার আইডেন্টিফিকেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং খুব আমার বিশ্বাস একটি অত্যন্ত ভালো খবর ভারতবাসীর কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যে যেই তিনজনের আইডেন্টিফিকেশন বা যেভাবে এই প্রসিডিউরাল হিটটা হয়েছে এটা প্রমাণ করে একটা কন্টিনিউয়াস ইন্টেলিজেন্স প্রসেস চলছিল, যেখান থেকে আমরা আস্তে আস্তে ক্লোজ ডাউন ইন্ডিয়ান আর্মি করে এবং ক্লোজ ডাউন করার পরে অপারেশনাল ফোর্সরা অপারেটিভসরা সেখানে গিয়ে আজকে ডেটে এই নিউট্রালাইজেশনের প্রসেসটা চালানো হয়। এবং আরো কিছু সার্চ পার্টির ইনফরমেশন আছে এবং সেই সার্চ পার্টির ইনফরমেশনটা বা যেভাবে কন্টিনিউ করছে সেটা থেকে বলা যেতে পারে খুব তাড়াতাড়ি আইডেন্টিফিকেশনটা যেমন হবে তত তাড়াতাড়ি এই কনফার্মেশন গুলোর সাথে যাদেরকে বলা হচ্ছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকেও হয়তো আইডেন্টিফাই করে আজকে রাত্রির হয়তো শেষ হওয়ার আগেই নিউট্রালাইজড হয়ে যাবে। এন্ড দ্যাটস এ গ্রেট নিউজ ফর আস। হ্যাঁ, এই আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনি বলেছেন, এটা তো খানিকটা নিশ্চয় আমাদের জন্য তার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। অ্যাকচুয়ালি অপেক্ষা করতে হবে, হ্যাঁ হওয়া উচিত। অফিসিয়ালি আমি এটাই বলতে পারি, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করাটা উচিত। বাট এই আইডেন্টিফিকেশনটা ইজ ইন এ প্রসেস অফ কনফার্মেশন। তো প্লিজ ওয়েট ফর অ্যানাদার 3-4 আওয়ার্স। আমার মনে হয় সন্ধ্যা ঘনানোর আগেই একটা খুব ভালো খবর আসতে চলেছে। বাট সেটা এখন থেকেই এরকম ভাবে কনফার্মেশন বলা সম্ভব না বা উচিত হবে না। ইন্ডিয়ান আর্মির কনফার্মেশনের জন্য আমাদের সকলেরই ওয়েট করাটা উচিত। বেশ বেশ, সঙ্গে থাকুন। আপনাদের আরো একবার জানিয়ে রাখে, রীতিমধ্যে যে ইনফরমেশন এসে পৌঁছচ্ছে যে এই যে 3 জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে সেই 3 জঙ্গির কাছ থেকে বেশ কিছু ডিভাইস উদ্ধার হয়েছে এবং যেটা কমিউনিকেটিভ ডিভাইস বলা হচ্ছে, যেখান থেকে ডিকোড করা হয়েছে P3 এবং সেফ হাউস, এই দুটো ওয়ার্ড। আর আমি একবার সায়ন্তর কাছে এই বিষয়টি নিয়ে চলে যাবো। সায়ন্ত, P3 P ফর পেহেলগাঁও এবং সেফ হাউস, এই যে দুটো ওয়ার্ড ডিকোড করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, কোথাও কি এটাও একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যে এরা এই 3 নিকেশ হওয়া জঙ্গি হয়তো পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত হলেও হতে পারে? একদমই, দেখো ভারতীয় সেনা ইন্টেলিজেন্স যারা রয়েছে যুক্ত তারা কিন্তু সেটাই মনে করছে, কারণ P3 এই শব্দটা কিন্তু কোথাও না কোথাও পেহেলগাঁওর সঙ্গে সম্পর্কযুক্ত। আর সেই কারণেই মনে করা হচ্ছে যে পেহেলগাঁওতে যারা জড়িত ছিল তারাই মূলত নিকেশ হয়েছে বা তাদের মধ্যে কেউ কেউ এর মধ্যে নিকেশ হয়েছে। তবে যে 4 জনের মূলত ছবি প্রকাশ করা হয়েছিল তাদের প্রত্যেকে যে জঙ্গিরা মূলত এখন লুকিয়ে রয়েছে বা জিজ্ঞেস হয়েছে কিনা সেটা জানার জন্য আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বলে ভারতীয় সেনা সূত্রে খবর। তবে সেফ হাউস যেটাকে বলা হচ্ছে, এই সেফ হাউসটা কিন্তু মূলত বোঝায় যেখানে তারা লুকিয়েছিল, অর্থাৎ ফরেস্টের ভেতরে যারা যারা তাদেরকে সাহায্য করছিল কোথায় তারা লুকিয়ে রয়েছে এবং কিভাবে লুকিয়ে রয়েছে। সেফ হাউস মিনস শুধুমাত্র যে লুকিয়ে থাকা তা কিন্তু নয়, তারা সুরক্ষিত আছে কিনা সেই বার্তাও কিন্তু তাদের জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়া। আর সেই জায়গাটা কিন্তু ডিকোড করতে পেরেছে ভারতীয় সেনা। আর সেই কারণেই কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় এনকাউন্টার চালিয়ে 3 জন জঙ্গিকে নিকেশ করতে পেরেছে, 2 জনকে গুলিবিদ্ধ করতে পেরেছে। যদিও সেই 2 জন কোথায় পড়ে রয়েছে সেটা এখন তাদের তল্লাশি অভিযান চলছে এবং বাকি যারা যে জঙ্গিগুলো লুকিয়ে রয়েছে যাদের সঙ্গে এখনও এনকাউন্টার চলছে তাদেরকেও নিকেশ করা সম্ভব হবে। তবে এই P3 এবং সেফ হাউস এই দুটো শব্দ কিন্তু ভারতীয় সেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় সেনার যারা গোয়েন্দা শাখা তারা কিন্তু একটা জিনিস নির্দিষ্ট হয়ে গিয়েছে যে সেফ হাউস যে জঙ্গল বা বেশ কিছু অংশ রয়েছে যেখানে কিন্তু এখনও জঙ্গিদের সুরক্ষিতভাবে রাখছে কেউ। আর সেই পয়েন্টটাই কিন্তু খোঁজার চেষ্টা করছে ভারতীয় সেনার গোয়েন্দা শাখা যারা সদস্য রয়েছে। নিয়মিত আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিধিরা, বারবার জানাচ্ছেন এই অপারেশন মহাদেব যেটা করা হচ্ছে এখনো চলছে বলা হয়েছে। ইন্ডিয়ান আর্মির বিশেষ একটি গ্রুপ চিনার কর্পস তারা এই অপারেশনে আছে। আমাদের সঙ্গে সোমনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমনাথ, খুবই ইন্টারেস্টিং যে আজকেই অপারেশন নিয়ে সংসদে আলোচনা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আর তার মধ্যে আজকে এই বড় একটা সাফল্য, যদি এই 3 জঙ্গি পেহেলগাঁওয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে।
একদমই তাই। দেখো আজ সকালেই কিন্তু কংগ্রেস প্রশ্ন তুলেছে যে কেন পহেলগাঁওয়ের যারা জঙ্গিখানা চালিয়েছিল তাদের কেন এখনো পর্যন্ত ধরা গেল না, এবং তারা জানিয়েছিল যে এই প্রশ্নের জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। ঠিক কয়েক ঘন্টা পরেই আমরা দেখলাম যে চিনার ক্রপস জানালো যে সেই 3 জঙ্গি সম্ভবত যারা পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত ছিল, এখনও সেটা শিওর নয়, কিন্তু যেহেতু চিনার ক্রপস সেটা জানিয়েছে যে তাদের কমিউনিকেশনে পেহেলগাঁও যোগ পাওয়া গিয়েছে, তাই এইটা মনে করা যেতে পারে যে এই অধিবেশন চলার সময় এটা অবশ্যই একটা বড় সাফল্য। ধন্যবাদ। আর একবার জানিয়ে রাখি, শ্রীনগরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য বাহিনীর। যৌথ বাহিনীর লিডার্সে অপারেশন চালিয়ে এখনো পর্যন্ত 3 জন জঙ্গিকে খতম করতে পেরেছে, 2 জন জঙ্গি এখনো জখম। মনে করা হচ্ছে পেহেলগাঁও হামলার সঙ্গে এই 3 জঙ্গি জড়িত ছিল। যদি সত্যি এমনটা পরবর্তীতে সেনা বা যৌথ বাহিনীর তরফে জানানো হয়, তাহলে এটাই কিন্তু ভারতীয় সেনার সব থেকে বড় সাফল্য, যেখানে ভারত বুঝিয়ে দেবে যে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিকদের রক্ত ঝরালে কোনো পাক জঙ্গিকে রেয়াত করা হবে না।